দেখতে পেয়েছি গতকালকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের এমপি পদপ্রার্থী হারুনুর রশিদ তিনি একটি বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করলে তিনি নাকি থানাও ঘেরাও করবেন। আমি পাশাপাশি আরও বিএনপি কিছু নেতা কর্মীদের বক্তব্য শুনতে পাচ্ছি এরকম। আমি হারুনুর রশিদ সহ সেই সকল নেতা কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, এই যে আওয়ামী লীগ, এই আওয়ামী লীগের কারণে আপনাদের ভারসাম্যতা আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশে থাকতে পারে না। এই আওয়ামী লীগের কারণে 2023 সালে 28 অক্টোবর পরবর্তী সময়ে আপনাদেরকে বন জঙ্গলে থাকতে হয়েছে। এই আওয়ামী লীগের কারণে 2024 সালের 5ই আগস্ট পরবর্তীতে প্রায় 2000 অধিক মানুষকে হত্যা করা হয়েছে। এই আওয়ামী লীগের কারণে প্রায় 30,000 মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। সেই আওয়ামী লীগের প্রতি আপনাদের মায়া কান্না, এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সামান্য কিছু ভোটের কারণে আপনারা তাদের বিবেক দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম সরাই দিচ্ছেন। আমরা তার নিন্দা জানাচ্ছি। আমরা মনে করে দিতে চাই, এই আওয়ামী লীগ সরকারের নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে যে 2024 সালের যে অভ্যুত্থান সংগঠিত হয়েছে, এই অভ্যুত্থান যদি না হতো তাহলে আমাদের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত আকাশে থাকতে পারতো না। এই অভ্যুত্থান না হলে বেগম জিয়ার মৃত্যুতে পুরো বাংলাদেশ তাকে যেভাবে স্মরণ করেছে সেই পরিবেশ তৈরি হতো না। এই আওয়ামী লীগের পতন না হলে লন্ডনে নির্বাসিত 17 বছর যিনি বাংলাদেশে আসতে পারে নাই সেই বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে এসে এখন রাজনীতি করতে পারতো না। আমরা বিএনপি জামাত সহ সকল রাজনৈতিক দলের নেতা কর্মীদের প্রতি আহ্বান জানাই, নির্বাচনে জেতার জন্য সামান্য কিছু ভোটের জন্য এরকম ছলচাতুরি করবেন না। ছাত্র সমাজ কিন্তু আপনাদেরকে কোনোভাবেই মেনে নেবে না। শহীদ পরিবারগুলো আর্তনাদ আপনাদের কানে যদি পৌঁছায় তাহলে ভোটের কারণে আপনারা আওয়ামী লীগের প্রতি আপনারা মায়া দেখাতে পারেন না। সর্বশেষ আজকে এই সংবাদ সম্মেলন থেকে আমরা যে সকল দাবিগুলো আবারও আপনাদেরকে বলছি, গত 9 জানুয়ারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় যে সারা দেশে যে পরিমাণ প্রশ্ন ফাঁস, ডিজিটাল ডিভাইসের সম্পৃক্ততা ঘটনা ঘটেছে, আমরা ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে প্রাথমিক সহকারী নিয়োগ পরীক্ষা বাতিলের আহ্বান জানাচ্ছি। একই সাথে প্রশ্ন ফাঁস এবং ডিভাইস দুর্নীতি জড়িতদের সর্বোচ্চ শাস্তির দেওয়ার জন্য আমরা আবেদন করছি। আমরা প্রস্তাবনা করছি প্রশ্ন ফাঁস রোধে প্রাথমিক সহকারী পরীক্ষায় এমসিকিউর পরিবর্তে রিটেন পরীক্ষার ব্যবস্থা নেওয়া। একই সাথে শহীদ ওসমান হাদি হত্যা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যা, যুব স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বের সহ যে সকল গুম খুন হত্যার ঘটনা ঘটেছে প্রত্যেকটা হত্যার আমরা বিচারের দাবি জানাচ্ছি। সর্বশেষ ফ্যাসিবাদী শাসনের শেখ হাসিনার সাথে সম্পৃক্ত জাতীয় পার্টির কোনো নেতাকর্মী যেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেই দাবি আমরা আবারও নির্বাচন কমিশন বরাবর জানাচ্ছি।